হাই ফ্রেন্ড, আজকে নিয়ে এসে একটা নতুন ক্লাস। স্যার কি, এনআরসি কি, কা কি। প্রথমে আলোচনা করবো স্যার। স্যারের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার বাংলা হলো বিশেষ নিবিড় সংশোধন। এটি একটি রাষ্ট্রীয় উদ্যোগ যার মাধ্যমে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল করা হয়। এটি বন্ধুরা 324 নম্বর ধারায় 21 নম্বর পার্টে এর উল্লেখ পাওয়া যায়। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন এবং 1960 সালের নিবন্ধন সংক্রান্ত নিয়ম অনুসারে এর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার আছে গণেশ কুমার। পরবর্তী আছে এনআরসি। এনআরসির পুরো কথা হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। ভারতে প্রথম জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি শুরু হয়েছিল 1951 সালে, যা প্রথম স্বাধীনতার পরবর্তী জানুয়ারির পর তৈরি করা হয়েছিল। এটি জাতীয় স্তরে আপডেট করা এখনো পর্যন্ত হয়নি বন্ধুরা। এটি কেবলমাত্র আসামের জন্য আপডেট করা হয়েছে। 2003 সালে এটি সংশোধন করা হয়েছিল। 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে আসামের জন্য এনআরসি শুরু করা হয়েছিল, যা 2019 সালে এটি চূড়ান্ত তালিকার সঙ্গে শেষ হয়। আসাম রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এটি চালু হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বি.আর. গাভাই, 52তম। এবার আসি বন্ধুরা, আমরা বলি কা, সি এর পুরো অর্থ কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধন আইন। 2019 সালে ভারতে পাস হওয়া একটি আইন, যা কিছু নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের, যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান এবং পাকিস্তানিরা যারা আছে, যারা এই দেশে এসে বসবাস করতে চায়, তাদের জন্য এই ক্যা বা সিটিজেনশিপটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করা হয়েছিল।